অনেক দিন পর তোমাদের এত রিকোয়েস্টে একটা মেকআপ ভিডিও করেই ফেললাম। ফটাফট বলো তো কেমন লাগছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ভিডিও। আমি তৃষা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। তো সবার আগেই বলো এই শাড়িটা কেমন লাগছে আর শাড়িটার সাথে ব্লাউজটা কেমন যাচ্ছে। আমার তো খুবই ভালো লাগছে। তো চলো আর বক না করে এবার মেকআপটা শুরু করে দিই। আমার কিন্তু মুখে কিচ্ছু দেওয়া নেই, শুধু মুখটা আমি ধুয়ে এসেছি। আর মেকআপ করার সময় কিন্তু মুখটা খুব ভালো করে ওয়াশ করে নিতে হয়। তো আমি একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা বেশ অনেকক্ষণ সময় আগেই মুখটা ধুয়ে নিয়েছিলাম। এখন আমি একটা ওয়াইপস দিয়ে মুখটাকে আর একবার ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর আমার মুখে কিন্তু কিচ্ছু দেওয়া নেই, এখনই দেখতে পারবে। দেখলে তো কিচ্ছু দেওয়া নেই। তো চলো এখন এক এক করে মেকআপটা শুরু করে দিই। সবার ফার্স্টে আমি দিচ্ছি টোনার। তোমরা যেই টোনার ইউজ করো সব সময়ের জন্য সেটাই তোমরা ইউজ করতে পারবে। এই টোনারটা আমি সবসময় ইউজ করি রিচ ফিলে, তো আমি এটাই লাগিয়ে নিচ্ছি। আর মেকআপের সবথেকে ইম্পর্টেন্ট তিনটা জিনিস হলো, সেটা হলো ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং। এই তিনটে জিনিস খুব ভালো করে হলে মেকআপটা এমনি খুব সুন্দর হয়। তো তারপর এখানে আমি একটা লাগিয়ে নিচ্ছি ময়শ্চারাইজার। ময়শ্চারাইজারটা না খুব বেশি পরিমাণে নেবে না, আমার যেহেতু অয়েলি স্কিন আমি মোটামুটি একটা পরিমাণে নিয়েছি, বেশি দেওয়া যাবে না, কারণ মেকআপটা তাহলে ঘেটে যাওয়ার চান্স থাকে। যেহেতু গরমে আমি মেকআপটা করছি, তাই তোমরা যেই ময়শ্চারাইজার ইউজ করো সেটাই তোমরা লাগাতে পারো। এমনি পন্ডসের ময়শ্চারাইজার একটা আছে, সেটাও ভালো। আমি আসলে যেটা ইউজ করি সেটাই লাগিয়ে নিলাম। এবার করছি আমি প্রাইমার। আমি প্রাইমারটা লাগাচ্ছি এই কারণে, কারণ প্রাইমারটা কিন্তু খুবই দরকার মেকআপের জন্য। মানে মেকআপের কিছু জিনিস আছে যেগুলো সবই ইম্পর্টেন্ট, কিন্তু তোমরা যদি প্রাইমার না লাগাতে চাও সেক্ষেত্রে তোমরা অ্যালোভেরার জেলটাও লাগাতে পারো। কিন্তু তোমরা যদি চাও মেকআপের ফিনিশিংটা খুব সুন্দর করতে, মেকআপটা বেশিক্ষণ মানে 4-5 ঘন্টা স্টে করাতে, তাহলে তোমাকে নিশ্চয়ই প্রাইমার লাগাতে হবে। আর প্রাইমার এমন একটা জিনিস যে তুমি যখন ফাউন্ডেশনটা লাগাবে, ফাউন্ডেশনের যেই ক্ষতিকর জিনিসগুলো থাকে সেটা কিন্তু এফেক্ট করতে পারবে না প্রাইমার লাগানোর ফলে। তো প্রাইমারের পরে এখন আমি লাগাচ্ছি গুড ভাইবসের একটা গ্লোয়িং সিরাম। এটাই খুব ইনস্ট্যান্ট গ্লো করে, দেখো লাগানোর পরে মুখটা কতটা গ্লেজ দিচ্ছে। এই জায়গাটায় তোমরা ইলুমিনেটিং হাইলাইটারগুলোও লাগাতে পারো। তো আমি সিরামটাই লাগিয়ে নিলাম। এইবারে আমি করছি কনসিল। আমি না কালার কারেক্টার করি না, এই জায়গায় তোমরা কালার কারেক্টার করতে পারো যাদের অ্যাকনে, পিম্পল, ব্রোঞ্জ, তারপর ডার্ক সার্কেল, যেটাই প্রবলেম থাকুক না কেন, কালার কারেক্টার দিয়ে তোমরা সেটাকে মানে ঢেকে দিতে পারো, হাইড করতে পারো। তো আমি এখন এই জায়গাটা একটা কনসিলার লাগাচ্ছি, কারণ আমার যেহেতু ওরকম কোনো প্রবলেম নেই, তবে একটু আমার এখন ইদানিং দেখছি একটু ডার্ক সার্কেল হয়েছে, আর এক জায়গায় দুই জায়গায় একটু স্পট আছে, সেটার জন্য আমি কনসিলার দিয়ে জায়গাটা ফিল করে নিলাম। এখন আমি দিচ্ছি ফাউন্ডেশন, আমার সব থেকে ফেভারিট ফাউন্ডেশন, যেটা আমি অনেকটাই শেষ করে ফেলেছি। ফরএভার 52 এর খুব ভালো একটা ফাউন্ডেশন, মানে এটা আমার খুব মুখের সাথে খুব ভালো যায়। তো এবার এইটাকে আমি ডট করে লাগিয়ে নিব। তোমরা এটা হাত দিয়েও মানে আঙ্গুল দিয়েও লাগিয়ে নিতে পারো। তো আমি এখানে একটা ব্রাশ লাগাচ্ছি। ফাউন্ডেশন না মানে কোনো সময় এক জায়গায় বেশি করে দেবে না, যখনই লাগাবে একটু ডট করে সারা মুখে লাগানোর চেষ্টা করবে, একদম চোখের ওপর মানে সব জায়গায় ভালো করে লাগিয়ে নেবে। গলাতে কিন্তু একদম দিতে ভুলবে না, মানে মুখের সাথে নেকটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তা না হলে কেমন লাগবে বলো তো, মুখে একরকম লাগবে, গলাটা একরকম লাগবে। তাই গলাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যখনই ফাউন্ডেশন লাগাও তোমরা গলাতেও মানে লাগিয়ে নিবে, পুরো মুখের সাথে গলাটা যেন একদম ম্যাচ লাগে, না হলে খুব বাজে লাগবে। তো চলো এই জায়গায় তোমরা একটা বিউটি ব্লান্ডার দিয়েও তোমরা ফাউন্ডেশনটাকে সেট করে নিতে পারো। তো আমার এই ব্রাশটার সাথেও আমি খুব ভালো করে মানে সেট করে নিতে পারি। আর দেখো যেহেতু আমি প্রথমে বেসটাকে খুব ভালো করে নিয়েছিলাম, মানে ওই টোনিং ময়শ্চারাইজিং ভালো করে নিয়েছিলাম, তাই দেখো কি সুন্দর ব্লেন্ড হয়ে গেল। ব্রাশটা দিয়েও ফাউন্ডেশনটা একদম ভালো করে ব্লেন্ড হয়ে গেল, আর একদম ফুল কাভারেজ। এই ফাউন্ডেশনটাকে না যদি তুমি 2বার ইউজ করো তোমার আর কনসিলার ইউজ করতে হবে না। অনেকে মানে ফাউন্ডেশনের পরেই কনসিলার সবাই ইউজ করে, কিন্তু আমি কনসিলার খুব একটা ইউজ করি না ফাউন্ডেশনের পরে। তো তারপর আমি কি করছি, একটা লুজ পাউডার দিয়ে, এখানে কিন্তু কম্প্যাক্ট দিলে হবে না, লুজ পাউডার দিয়েই তোমাকে এই ফাউন্ডেশনটাকে পুরোটা সেট করে নিতে হবে। আর যদি তুমি পাউডার দিয়ে সেট না করো তাহলে কিন্তু তোমার মানে কি বলবো, বেসটা একদম কেকি হয়ে যাবে, ফাউন্ডেশনটা একদম কেকি হয়ে যাবে। তো তার জন্য তোমাকে একটা লুজ পাউডার দিয়ে ফাউন্ডেশনটাকে অবশ্যই সেট করে নিতে হবে। এবার আমি করছি আইব্রো। আমার দেখো আইব্রোটা খুবই বাজে, মানে অনেকটাই মোটা হয়ে আছে। আমি খুব একটা আইব্রো করাই না, কিন্তু যখনই আমি কোথাও যাওয়ার থাকে তখন হয়তো আইব্রোটা করি, আর যদি নাও থাকে ওরকম কোনো ব্যাপার হয় না, আমি আইব্রো দিয়ে একটু ড্র করে নিই।
তো চলো এবার আমি একটা প্যাকের জেল আইব্রো দিয়ে এবার আমি এটাকে আর্ট করে নেব। দেখো আইব্রো না সবসময় একদম কিনার থেকে করবে না, একটু ছেড়ে তারপর থেকে তোমরা ওপর আর নিচের লাইনটা ড্র করে মাঝখানটা এইভাবে ফিল করে দেবে। আর যে সামনটা যেটা থাকবে এই যে ব্রাশের সাহায্যে সামনটা এইভাবে ফিল করবে, এটাকে কোনো সময় আর্ট করে নেবে না সামনটা, তাহলে না খুব বাজে লাগে। তো এইভাবে আমি এইভাবেই আর কি নর্মালি আইব্রোটা করি, আর এইভাবেই ভালো হয়। তোমরা এইভাবে চেষ্টা করে দেখো। দেখো আমার আইব্রো দুটো কমপ্লিট, একদম কমপ্লিট। কেমন লাগছে নিশ্চয়ই জানিও। এবারে আমি করব সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো কি বলো তো, আইশ্যাডো লাগাবো। আইশ্যাডো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর আইশ্যাডো লাগাতে আমি খুবই বেশি পছন্দ করি। আসলে চোখে আমি একটু আঁকিবুকি করতে বেশি পছন্দ করি, আমি অনেক কিছু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি। তো আজকে একটা এই যে ট্রান্সপারেন্ট কালার নিয়ে আগে চোখটাকে মানে আইলিডটাকে একটু হাইলাইট করে নিলাম। আমি তো এখানে ওই ট্রান্সপারেন্ট কালারটা ইউজ করলাম, কিন্তু তোমরা যদি চাও এই সময় না কনসিলার লাগিয়ে তারপর ওখানে পাউডার ভালো করে দিয়ে তারপরে তোমরা আইশ্যাডোটা করতে পারো। তো এখানে আমি সবার ফার্স্টে একটা অরেঞ্জ কালারের শেড নিয়ে পুরো আইলিডটাকে কাভার করছি, মানে ওই তো এগুলো ট্রান্সপারেন্ট কালার বলতে পারো। তারপর আমি এটার থেকে এক শেড ডার্ক নিয়ে ক্রিজে লাগাচ্ছি। দেখো যে কিনারটা দিয়ে এইভাবে লাগাতে হবে, মানে সব সময় না একদম মিডিল থেকে করবে না, মানে নিচ থেকে ওপরের দিকে ও লাগানোর চেষ্টা করবে আইশ্যাডোটা। ও আচ্ছা, আমি সবার ফার্স্টে একটা কথা বলে নিই, যেটা আমাকে অনেক আগেই বলতে হতো। আমি কিন্তু প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, আমি কোনো মেকআপ আর্টিস্ট না। আমি নিজে মেকআপ করতে খুব পছন্দ করি, আর তাই আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি। আমার আসলে মেকআপ করতে ভীষণ ভালো লাগে। অনেক দিন থেকে তোমাদের সাথে মেকআপ ভিডিও শেয়ার করা হয় না, আর তোমরা অনেক বারবার আমাকে বলছো দিদিভাই মেকআপের ভিডিও দিও, তাই শেয়ার করা। ভুল ত্রুটি হলে প্লিজ আর কি বলবো, যারা মেকআপ আর্টিস্টরা দেখবে তারা হয়তো ভাববে যে আমি কী সব উল্টাপুল্টা বলছি। আসলে আমি এইভাবে মেকআপ করি, আসলে মেকআপ করতে করতেও না একটা নলেজ হয়ে যায়, সেই নলেজ থেকেই আমি বলছি। আর আমি এইভাবেই করি, আর খুব একটা খারাপ আমার মনে হয় না লাগে। তো যাই হোক ছাড়ো। তো চলো তারপরে এখানে আমি দেখো একটা ব্ল্যাক আইশ্যাডো নিয়ে আবার ক্রিজে একটু হাইলাইট করে দিলাম। আমি না সবসময় ব্ল্যাক আইশ্যাডো দিতে খুবই পছন্দ করি, আর আমার চোখের দুইটা দিক দুই রকম, একটা সাইজ একটা একটু বড় একটা একটু ছোট, তো ওইভাবে আমাকে একটু ম্যানেজ করতে হয়। আমার মনে হয় প্রত্যেকেরই তাই, দুইটা মানে আইশ্যাডো লাগানোর জন্য দুটো একদম পারফেক্ট হয় না, একটা না একটা ডিস্টার্ব থেকেই যায়, আমারও সেটা। তো আমি ওইভাবে ম্যানেজ করে নিলাম। দেখো এবার আমি একটা ব্লু, যেহেতু আমি ব্লাউজ পরেছি তাই একটা ব্লু শেডের কি বলবো শিমারি নিয়ে পুরো লিডটাকে লাগিয়ে নিলাম। তারপরে মনে হচ্ছিলো একটু ফাঁকা ফাঁকা লাগছে, তাই গোল্ডেন কালার আর একটা শিমার নিয়ে জায়গাটা একটু হাইলাইট করে দিলাম, আইলিডের ওপরটা একটু হাইলাইট করে দিলাম। এবারে আমি লাগাবো কাজল আমি আগে খুবই পছন্দ করতাম, কিন্তু এখন দেখছি ইদানিং কাজলের প্রতি ওরকম আমার ফ্যাসিনেশন নেই, কাজল খুব একটা লাগাতে পছন্দ করি না। তাও যখনই তুমি মেকআপ করবে কাজলটা তোমাকে মাস্ট লাগাতে হবে, কিন্তু কাজল আমি খুব একটা মোটা করে পরি না। তো তোমরা যখনই কাজল লাগাবে প্রথমে তোমরা ওয়াটার লাইনে আগে কাজলটা লাগাবে, তারপর তোমরা সেটাকে লোয়ার ল্যাশ লাইনে স্মাচ করবে, তার আগে করবে না। মানে তোমরা যদি এমনি আগেই কাজলটা একদম মোটা করে পরে ফেলো না, তাহলে কিন্তু সেটা ভালো লাগবে না। আগে ওয়াটার লাইনে পরে তারপর একটা ব্রাশের সাহায্যে সেটাকে ভালো করে ঘষে দেবে, মানে স্মাচ করে দেবে। এবার আমি কি করছি দেখো, ওপরে যেহেতু আমি একটু ডার্ক কালারটা ইউজ করেছি, তাই আমি লোয়ার ল্যাশ লাইনে না একটু অন্য কালার নিয়ে সেটাকে মানে কালো একদম লাগাচ্ছি না, একটু ব্রাউন শেডের নিয়ে সেটাকে নিচটাকে ভালো করে ফিল করে একটু আর কি হাইলাইট করে দিলাম ব্যাপারটা। তো এই যে আমার মোটামুটি কাজল লাগানো কমপ্লিট, আইশ্যাডো কমপ্লিট। এবার যেটা না লাগালেই নয় সেটা হলো মাস্কারা। এবার আমি সুন্দর করে একটু মাস্কারা লাগিয়ে নিলাম। আর আমি আইলাইনার কোনো সময় আমার খুব একটা আইলাইনার পছন্দ না, তোমরা এই জায়গায় কিন্তু আইলাইনারও লাগিয়ে নিতে পারো। তো আমি আর আইলাইনারটা লাগালাম না, আমার মনে হলো এটাই ঠিক আছে। তো এইবার সব থেকে যেটা আমার ফেভারিট সেটা হলো হাইলাইটিং করা। আমি হাইলাইটার লাগাতে অনেক বেশি পছন্দ করি। তো এই জায়গায় আমি একটা জিনিস স্কিপ করে গেছি তোমাদের দেখাতে, সেটা টেকনিক্যাল ইস্যুর জন্য তো হয়েছে। আমি ব্লাশার লাগিয়েছিলাম মাঝখানে, ব্লাশারটা আমি তোমাদের দেখাতেই আর কি পারলাম না। তো তোমরা আগে হাইলাইটার লাগাবে না, আগে ব্লাশার লাগাবে, তোমরা যেই কালার পছন্দ করে সেটা লাগাবে, তারপরে তোমরা লাগাবে হাইলাইটার। তো আমি এখন লাগাচ্ছি হাইলাইটার। এবার আমি একটা হোজোর পিঙ্ক শেডের আমার কাছে হাইলাইটার আছে, যেটা আমি অনেক পছন্দ, সেটা লাগিয়ে নিলাম। আবার সবার লাস্টে যেটা একদম ইম্পর্টেন্ট সেটা হলো ফিক্সিং স্প্রে, প্যাকের একটা ফিক্সিং স্প্রে আমি লাগিয়ে নিলাম। এবারে করব আমি লিপস্টিক লাগাবো, তার আগে লিপটাকে ভালো করে ড্র করে নেবে। লিপটাকে যদি লিপ লাইনার দিয়ে ভালো করে ফিল করে নাও না, তাহলে লিপস্টিক লাগাতে দেখবে খুব একটা কষ্ট হয় না, আর শেপটাও খুব সুন্দর থাকে। এবার আমি মার্সের একটা
কালার নিয়ে, মানে এই কালারটা আমার খুব পছন্দ, তো এই কালারটা নিয়ে লাগিয়ে নিলাম। কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি কারো কারো লিপস্টিকের লিঙ্ক লাগে তো আমাকে কমেন্ট করে জানিও, আমি দিয়ে দিব। এবারে চলো চুলটাকে একটু সেট করি। চুলটাকে মাঝখানে সিঁথি করে, আমি মাঝখানে সিঁথি করতে বেশি পছন্দ করি, তোমরা জানো যারা যারা আমাকে দেখো। তো চুলটাকে ভালো করে আঁচড়ে নিলাম, আঁচড়ে এবার একটু সিঁদুর পরে নিলাম। অনেকে বলে না সিঁদুর পরলে মুখটা পাল্টে যায়, সত্যি দেখো সিঁদুর পরার পরে মুখটা সত্যিই আমার পাল্টে গেল। সত্যি আমার সিঁদুর পরতে অনেক বেশি পছন্দ, অনেক ভালো লাগে। তারপরে টিপ পরতেও আমি খুব ভালোবাসি, ছোট্ট করে ওই সিঁদুরটা দিয়ে একটা টিপ পরে নিলাম। তো এই যে আমার ফাইনাল লুক, দেখে জানিও কেমন লাগছে। চুলটাকে আমি একটু কায়েল করে নিয়েছিলাম। তো এবার আমার একটু রং ঢং দেখো, সেজে গুজে যদি একটু রং ঢং না করি তাহলে কি হয় বলো। তো এই হলো আমার রং ঢং। আর আমার আজকের মেকআপটা কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আমি খুব বেশি মেকআপ করতেও পছন্দ করি না, আবার মেকআপ করতেও আমার ভালো লাগে। একটু হালকার ওপর সোবার মেকআপ করতে আমি বেশি পছন্দ করি। তো অনেকের হয়তো ভালো লাগবে, আবার অনেকের ভালো লাগবে না। তো যাদের ভালো লাগবে তারা প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও। তো এই ছিল আমার ফাইনাল লুক। চলো টাটা, ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।